আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। সবার ঈদ কীরকম যাচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এটা আমি এই রেসিপিটা ঈদের আগের দিন রাতে করে রেখেছিলাম। এটা খুবই টেস্টি অ্যান্ড ইয়ামি একটা রেসিপি। বিলিভ মি, কুনাফার চেয়ে কোনো অংশে কম না। আর এখানে কোনো ধরনের ক্রিম বা চিজ ইউজ হচ্ছে না। সো বাসায় যা আছে তা দিয়ে আপনি ইজিলি মেক করতে পারবেন। ফার্স্টে আমি একটা প্যানে বাটার, দেন ওইটাকে আমি ভালো মতো মেল্ট করে ওইটার মধ্যে লাচ্ছা সময় একটু ব্রাউন সুগার দিয়ে ওইটাকে ভালো মতো সটে করে নিয়ে দেন আমি যে মোল্ডটা সেট করবো ওই মোল্ডের মধ্যে আমি ভালো মতো এটাকে স্প্রিড করে দিয়েছি। সেট করা ওইটা আমি আলাদা একটা জায়গায় সেট করার জন্য রেখে দিয়েছি, একটু সেট হলে ভালো হয়, শক্ত হয়ে যাবে। দেন আমি একটা আলাদা প্যানে ওই দুধটাকে গরম করে নিচ্ছি, আর আমি আলাদা একটু দুধ উঠিয়ে নিয়ে তারপর ওইটার মধ্যে আমি একটা ডিমের কুসুম, ভ্যানিলা এসেন্স অ্যান্ড 2 স্পুন আপনার কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। ওটাকে ভালো মতো মিক্সড করে নিয়েছি। দেন আমি দুধের মধ্যে মানে অল্প অল্প করে দিয়ে ওটাকে একবারে দিবেন না, তাহলে দলা পেকে যাবে। অল্প অল্প করে দিবেন, তাহলে ক্রিমি টেক্সচারটা থাকে। দেন আমি ওটাকে ভালো মতো মিক্সড করে নিয়েছি। আর এটা কিন্তু আসলে খুব মজা হয়। আপনি মানে ডিমের কুসুমটা দিলে আপনার একটা কাস্টার্ডি ফ্লেভার আসবে। দেন আমি ওটার মধ্যে নাটস ভালো মতো দিয়ে তারপর আমি বাকি যে আমার রোস্ট করা লাচ্ছার সময়টা ছিল ওটা দিয়ে ওভেন আমি 180 ডিগ্রিতে আমি প্রায় 20 মিনিটসের মতো বেক করে নিছি। দেন আমি উপরে একটু ঘি দিয়ে নিছিলাম বেকের সময়, সরি এটা মানে দিতে ভুলে গেছি। তারপর আমি আলাদা একটা সিরাপ করে নিচ্ছি, ব্রাউন সুগারের সিরাপ, ওইটা আমি উপরে দিয়ে ভালো মতো মানে ওইটাকে সেট করে নিচ্ছি। কুনাফা মতো আমি এত বেশি গরম করব না, আমি জাস্ট মানে এটা ফ্লেভারের জন্য দিচ্ছি। আর এটা কিন্তু খুবই মজা হয়, ট্রাই করবেন বাসায় ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।